হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড রান করবেন। ইন্টারফেস চিনে নিয়েছেন যে কি ইন্টারফেসগুলো অ্যাকচুয়ালি আমরা ভিজিবল হিসেবে দেখি এবং নতুন ডকুমেন্ট তৈরি করা এবং সংরক্ষণ করা এই বিষয়গুলো দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে মৌলিক টেক্সট ফরম্যাটিং, এরপরে হচ্ছে ব্লোডের নাম্বারিং ব্যবহার করা এবং অন্যান্য উপাদান যোগ করা। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে মৌলিক টেক্সট ফরম্যাটিং গুলো কি। তাহলে যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক টেক্সট ফরম্যাটিং। মৌলিক টেক্সট ফরম্যাটিং বলতে মূলত হচ্ছে যে আমরা যখন একটা লেখা লিখি, লেখাটাকে দেখা গেছে একটু মোটা করতে হয়, তাই না? এটাকে বলে বোল্ড। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি দিতে পারেন, অথবা এখানে দেখেন এই যে ফন্টের এখানে যে অপশনটা আছে সেখানে বি, এখানে টাইপ আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন আপনার যে টেক্সটটা আছে এটা একটু বোল্ড হয়ে গিয়েছে। আবার আপনি যদি একটু ডান দিকে কাত করতে চান, মানে লেখাটা যদি আপনি ইটালিক করতে চান, দ্যাট মিনস হচ্ছে একটু ডান দিকে কাত হয়েছে দেখুন আপনার লেখাটা, এটা হচ্ছে আপনার ইটালিক বলে। আবার এই লেখার নিচে যদি আপনি একটা আন্ডারলাইন দিতে চান তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই যে নিচে, আমি যদি টেক্সট একটু বড় করি তাহলে দেখবেন যে এটার নিচে কি আছে, লেখাটার নিচে একটা আন্ডারলাইন পড়েছে। আমি যদি ইংলিশ লিখি তাহলে হবে, যদি আমি দেখি এখন এখানে ক্লিক করলে দেখেন এটার নিচে একটা দাগ হয়ে গেছে, এটাকে বলা হয় মূলত আন্ডারলাইন। সো এই যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার মৌলিক টেক্সট ফরম্যাটিং। এই এতটুকু যদি আপনি মোটামুটিভাবে জানেন তাহলে কিন্তু দেখা গেছে যে আপনি টেক্সটটাকে একটু ডেকোরেট করতে পারতেছেন। এরপরে আপনার আছে হচ্ছে ফন্টের সাইজ। যে আপনার যে ফন্ট আছে এই ফন্টের সাইজটা যদি বাড়াতে বা কমাতে চান তাহলে আপনি যেটা করবেন, এই যে দেখেন এখানে কিন্তু সাইজের অপশনটা আছে, যে এই ফন্টের মধ্যেই দেখেন এখানে ড্রপ ডাউনে গেলে আপনি অনেকগুলো সাইজ পাবেন। আর মূলত হচ্ছে আপনাকে এখানে কিন্তু হাতে টাইপ করে আপনি দিতে পারবেন। এখানে 16 আছে, আমি যদি 15 করতে চাই তাহলে কিন্তু এটা 15 হলো। আমি যদি এই টাইপটার এখানে যদি চেঞ্জ করি, সেটা হচ্ছে 10 যদি করতে চাই, 10 কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে এমন হতে পারে যে আমরা একটা পুরো লেখা লিখলাম, একটা টেক্সট লিখলাম, ধরেন একটা টেক্সট আমি নিয়ে আসলাম, ওকে। এই যে আমি পুরো লেখাটা লিখলাম, আমি এটা একটু বড় করি, ধরুন আমি এটাকে করলাম 25, তাহলে দুটা লাইনে আসছে। এখন এটাকে দেখেন, এটা কিন্তু লেফট অ্যালাইন আছে। এখানে যদি আমরা যে প্যারাগ্রাফ অপশনে যদি যাই, এটা হলো অ্যালাইনমেন্ট, আমাদের লেখাটা বামে থেকে হবে, রাইটে থেকে হবে, নাকি আপনার সেন্টার হবে, সেটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো এখানে দেখেন আপনি আছে লেফট অ্যালাইন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন প্যারাগ্রাফ থেকে, এই যে মাউস নিলে কিন্তু দেখাবে, কন্ট্রোল ই চাপতে পারেন, অথবা আপনি এখান থেকে সেন্টার অ্যালাইন করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন রাইট অ্যালাইন করতে পারেন, অথবা আপনি জাস্টিফাই করতে পারেন। জাস্টিফাইটা কি? এই যে যেমন এখানে লেফট আছে, জাস্টিফাই হচ্ছে এই যে যেমন এখানে লেখাটা টেক্সট এবং ইউ দেখেন এই দুইটার মধ্যে আপনি কিন্তু সুন্দর করে দেখেন বোঝা যাচ্ছে যেটা এলোমেলো ভাবে আছে, মানে আপনার এন্ডিংটা সঠিকভাবে হয়নি। তো এই ক্ষেত্রে আমরা যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে কিন্তু দেখেন যে আপনার পুরো যে লাইনটা আছে লাইনটা কিন্তু আপনার কাভার করে গেছে। সো কিছু সমস্যাও আছে, দেখেন এখানে কিন্তু আপনার ফাঁকাটা বেশি হয়ে গেছে, স্পেসটা বেশি হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনারা লেফট অ্যালাইন দিয়ে কাজ করতে পারেন, আর যার কাজের ইচ্ছা অনুসারে আপনারা প্রয়োজন অনুসারে জাস্টিফাই করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ওকে, দ্যাটস গুড। এরপরে আমরা যেটা বলবো, জাস্টিফাই পর্যন্ত আমরা দেখলাম। মৌলিক টেক্সট ফরম্যাটিং এর ব্যাপার যদি বলি, এইগুলোই আপাতত লাগে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিং মিনস হচ্ছে, ধরেন আমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় আমি আলাদা আলাদা লিখেছি। আমি আন্ডারলাইনটা উঠাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি চাচ্ছি যে এর আগে 1 2 আসবে, 1 2 চলে আসবে। এখন আপনি যদি টাইপ করেন 1 ডট, এরপর যদি দেন 2 ডট, 2 ডট, এই ব্যাপারটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, এবং আপনাদের জন্য কি হয় যদি 100টা লাইন থাকে বা 50টা লাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাত দিয়ে লিখতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই সবগুলোকে সিলেক্ট করে এই যে দেখেন প্যারাগ্রাফের উপর এখানে নাম্বারিং এর একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি একটা কিন্তু নাম্বারিং কিন্তু চলে আসে। এরপরে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এন্টার দেন অটোমেটিকলি কিন্তু একটা নাম্বার চলে আসবে। সো এই একটা বিষয় ছিল যে নাম্বারিং এর বিষয়টা। এখন এমন হতে পারে যে না, আমার কি দরকার, এটা হচ্ছে প্যারাগ্রাফ, না এরকম হতে পারে না যে এক নাম্বার হচ্ছে ধরেন এটা কিসের আন্ডার আছে, প্যারাগ্রাফ, ফন্ট, FONT, ফন্ট, এরপর এন্টার দিলাম। এই সবগুলোকে আমরা কি করতে পারি, এরকম করে দিতে পারি, তাই না? মানে আমরা একটু ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে দেখা গেল ফন্টের ভিতরে কি আছে, আপনার ইটালিক আছে, বোল্ড আছে এবং আন্ডারলাইন আছে।
এরকম যদি কখনো হয়ে যায় তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা এখান থেকে রোলারটা ওপেন করব। রোলারটা ওপেন করলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এটা দিয়ে আমরা এটা ঠিক করে দিতে পারি। ওকে, এটা কিন্তু ঠিক করা যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা এখন আমরা তো এখানে দিছি নাম্বারিংটা দিয়েছি এবং আপনার ক্যারেক্টারটা চলে আসছে। বুলেটের যে ব্যাপারটা আছে এর সাইডে দেখেন, নাম্বারিং এর সাইডে কিন্তু আপনার হচ্ছে বুলেট অপশনটা আছে, বুলেটস। এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এগুলো বুলেটস আকারে হয়ে যাবে। আমরা ব্লোটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, দেখেন চেঞ্জ করে নিতে পারি ইচ্ছে করলে। সো এগুলো যদি আমরা একটু ট্যাপ দিই তাহলে এটা ভিতরে চলে যাবে। সো আলাদা বুলেট কিন্তু এখানে চলে আসে। সো এই যে বিষয়গুলো আপনারা কিন্তু বুঝে গেছেন আশা করি, যে নাম্বারিং এবং বুলেটের ব্যাপারটা আপনারা কিভাবে করবেন। এরপরে হচ্ছে অন্যান্য কিছু উপাদান আছে। আমরা যেটা বলেছিলাম যে আমরা অন্যান্য উপাদান যোগ করার, দ্যাট মিনস ইনসার্টের কিছু বিষয় আমরা কাজ করব। ইনসার্টের বিষয়ে কাজ মিনস হচ্ছে, ধরুন আপনার একটা ছবি অ্যাড করতে হবে, এরকম হতে পারে না? ছবি যদি অ্যাড করেন তাহলে কি করবেন, আপনি ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইমেজের একটা অপশন আছে, মানে পিকচার একটা অপশন আছে। পিকচারে ক্লিক করুন, করার পরে আমরা যদি এখানে যাই, একটা ছবি আমরা কোথায় পাই একটু দেখি। ধরুন আমি এই পিকচারটা আমি ওপেন করব, অথবা এই পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু এই পিকচারটা আমার এখানে যোগ হয়ে গেল। তার মানে আপনার ইচ্ছা করলে এখানে যোগ করে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু মুভ করাতে পারছেন না। এই মুভের ব্যাপারটা যেটা হচ্ছে, এটাকে এডিটের একটা ব্যাপার আছে, দ্যাট মিনস এই যে ওয়ার্প টেক্সট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা স্কোয়ার দিতে পারি। স্কোয়ার যদি দিই তাহলে আমরা এদিক সেদিক মুভ করাতে পারবো। ওকে, তাহলে আমরা একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এই যে এইভাবে আপনারা কি সহজেই কি করতে পারেন, আপনারা ছবি যোগ করে নিতে পারেন। এরপরে যেটা আছে, আরো কিছু বিষয় আমাদের দরকার হয় কাজের ক্ষেত্রে, টেবিল ইনসার্ট করা। টেবিল মিন্স হচ্ছে যে আপনি ধরুন একটা টেবিল করবেন, এরকম একটা ডাটা এন্ট্রি করবেন। আপনি সিরিয়াল নাম্বার দিবেন, নেম দিবেন, আর হচ্ছে রোল নাম্বার দিবেন, অথবা দিতে পারেন সিরিয়াল, এরপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এটাকে দিতে পারেন। আমি 4টা কলাম নিলাম, আর হচ্ছে আমি হচ্ছে 4টা রো নিলাম। এখান থেকে আমি কিন্তু নিয়ে আসতে পারি, দেখেন। তাহলে আমি যেটা করতে পারি, ইনসার্টে ট্যাবে গিয়ে আমরা কতগুলো সারি, মানে আমি আবার বলছি আপনাকে, যে ইনসার্টে যাবেন এবং এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করতে পারেন। এখন এখান থেকে লিখে দিতে পারেন যে আপনি কতগুলো কলাম লাগবে এবং কতগুলো রো লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, 4টা আমার কলাম নিচ্ছি এবং ধরেন আমার 10টা রো নিচ্ছি। তো এরকম ভাবে কিন্তু চলে আসে। এবং আমরা এখানে লিখতে পারি এসএল নেম, ওকে, এরপর হচ্ছে ডেজিগনেশন। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, একটা সিগনেচার দিতে পারি। এরকম আপনাদের লাগতে পারে অনেক সময়। আমি যেটা বললাম যে আমি একটা কথা বলেছি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমি আপনাদের জন্য ভিডিওগুলো একটু লং হলেও আমি চেষ্টা করি যে আপনারা কিভাবে কাজগুলো করবেন, বা কিভাবে আপনারা এই যে মেনুগুলো আছে, বা কতটুকু কাজ করলে আপনি মোটামুটিভাবে অফিসের কাজটা করতে পারেন, আমি কিন্তু সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, এরপরে এটা একটা বিষয় গেল। তাহলে আমরা কি করলাম আজকে, আবার এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন। এটুকু চুজ করে আপনি ব্যাক স্পেস দিলে কিন্তু আপনার দেখাবে যে শিফট লেফট, এটা দরকার না, আমার দরকার কি, আমার রো গুলো আমি কি করব, ডিলিট করে ফেলবো। সো আমার কিন্তু রো গুলো ডিলিট হয়ে গেছে, 10টা রো দিয়েছিলাম, আরও দরকার বলে আমি বাদ দিয়ে দিই। ওকে, রো গুলো ডিলিট হয়ে 2টা ডিলিট আছে, রো আছে। এখন কথা হচ্ছে আমাদের অনেক সময় শেপ, বিভিন্ন রকমের আকৃতি আছে, সেগুলো আমাদেরকে আনতে হয়। তাহলে ইনসার্টে গিয়ে আমরা যেটা করব, এই যে শেপে ক্লিক করব, ক্লিক করলে দেখা যাচ্ছে অনেক সময় এরকম অ্যারো বা বিভিন্ন রকমের শেপ কিন্তু আমাদের প্রয়োজন হয় আমাদের লেখার ক্ষেত্রে। যেমন আমরা যদি একটা অ্যারো নিয়ে আসি, এই যে একটা অ্যারো, অ্যারো আনলাম, এখান থেকে কিন্তু আমরা প্রেস এন্ড ড্র্যাগ করতে হবে, তাইলে কি একটা অ্যারো চলে আসলো। ওকে, আচ্ছা আরো যদি আবার যদি আরেকটা আনি, সেটা হচ্ছে ইনসার্টে যাই, আমরা একটা শেপ নিয়ে আসবো। আমরা কি শেপটা আনবো, এটা নিয়ে আসতে পারি। তাহলে এই শেপটা আনলে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা যদি টাইপ করতে চাই, লিখতে চাই, তাহলে আমরা লিখতেও পারবো সাবস্ক্রাইব। ওকে, লিখে দিলাম সাবস্ক্রাইব। এখানে যা ইচ্ছা আপনি তাই লেখেন, আমি জাস্ট আমার তো সাবস্ক্রাইব দরকার, এই জন্য আমি কি করলাম, আপনাদের জন্য একটু কিছু লিখে দিলাম যাতে আপনারা সাবস্ক্রাইব করেন। সো এভাবে আপনারা ইনসার্ট ট্যাবে গিয়ে শেপ নির্বাচন করে লাইন, বৃত্ত ইত্যাদি আকৃতি যোগ করতে পারেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। নেক্সট আমি আবার আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসবো, যে আমরা কিন্তু অলরেডি
আমি বলেছিলাম যে আমরা যদি 10টা কাজ শিখতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে ওয়ার্ডের কাজটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের অফিসের কাজটা আমরা শেষ করতে পারবো। অফিসে যে কোনো একটা অফিসে সাধারণ যে কাজ আছে, অ্যাডভান্স লেভেলের না, সাধারণ কাজগুলো আমরা শেষ করতে পারবো। তাহলে আজকে যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে কি, ফন্টের যে অপশনে যে কিছু বিষয় থাকে, যেমন আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসগুলো দেখলাম। আমরা ফন্টের সাইজটা চেঞ্জ করলাম। ইভেন অনেক সময় আপনাদের যেটা হয়, আপনারা ফন্ট চেঞ্জ করতে হতে পারে। তাহলে ফন্ট চেঞ্জ করতে হলে যে ফন্ট অপশনের ভিতর দেখেন, এখানে অনেক রকমের ফন্ট আছে। আপনাদের ইচ্ছা মতো কি করতে পারবেন, আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। এবং যদি ফন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ফন্ট ইনস্টল করে নতুন ফন্টও আপনারা যোগ করে কাজ করতে পারবেন। সেই বিষয়টা হয়তো আরেকদিন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নতুন একটা ফন্ট আপনাদের ফন্টের লিস্টে অ্যাড করবেন। সো আজকে এই পর্যন্তই রাখবো। তো আশা করি সবাই ভালো থাকে, এই মুহূর্ত থেকে আপনারা ততটুকু সময় ভালো থাকবেন। এবং আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না। এবং শেয়ার অবশ্যই আপনারা করে দিবেন আরেকজনকে দেখে, এই বিষয়টা যাতে সে উপকৃত হয়। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।